আসসালামু আলাইকুম। সবাইকে নিয়ে আসলাম আমাদের যে দোলাই নদীর পারে। আমাদের যে দোলাই নদী ছিল, যে জায়গায় আমরা সেই জায়গায় আছি বর্তমান। এবং আমাদের যে দোলাই নদীর মাঝে যে যে পাথরকারি ছিল, সে অবস্থিত সেই জায়গায় আমরা আছি বর্তমান। এবং আমাদের কোম্পানির ভিতরে মানুষের যে অবস্থা বলে বোঝাতে পারবো না। আমাদের কোয়ারি যদি দেওয়া হতো তো আমাদের মানুষ খুব শৃঙ্খলা ভাবে চলতে পারতো। আমাদের কোম্পানির ভিতরে যদি পাথর কোয়ারি না দেওয়া হয় তো আমরা মানুষ চলবো কিভাবে? আর আমাদের মানুষ টাকা পয়সা ইনকামের সুইচ কোনো ভাবে নাই। তো আমরা সারাদিন ঘুরে ফিরে আমাদের কোম্পানির ভিতরে মানুষ 200 টাকা রোজগার করতে পারছে না। সেই জন্য আমাদের মন্ত্রী আরিফুল হকের কাছে আমাদের দাবি, কলেজ খোলা দেওয়া হয়তো আমাদের কোম্পানির ভিতরে মানুষ খুব শান্তিতে জীবনযাপন করতে পারতো। এবং আমাদের যে নদী ছিল সেই নদী আমরা পারে আসি। এবং আমাদের একটাই দাবি কোয়ারি নিয়ে। আমাদের যে সিলেটের ভিতরে তিনটা কোয়ারি যদি খুলে যে কোনো একটা কোয়ারি দেওয়া হয় তো মানুষ শৃঙ্খলা ভাবে চলতে পারবে। এবং দাঙ্গে আইলে এবং আমাদের যে কোম্পানির যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী অত্যাচারী আমরা শিকার হওয়া লাগতো না। আমরা যদি অবৈধভাবে আমরা জানতে চাই যে আমাদের বিভিন্ন অত্যাচারী শিকার হওয়া লাগে। আমাদের যদি শৃঙ্খলা ভাবে আমাদের কোয়ারি দেওয়া হয়তো তো আমরা মনে হয় চুরি করে জানা লাগতো না। আমাদের যে গাড়িগুলো চুরি করে জানা লাগতো না। আমরা মানুষ খুব শান্তিতে জীবনযাপন করতে পারতাম। সেই জন্য নিয়ে আমাদের বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম সবাইকে। সেরাইছে কিন্তু দুর্বল